নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পনির রোল রেসিপি তৈরি করতে চলছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রোল তৈরি করতে হয়। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এইখানে বাটিতে কেটে রেখেছি পনিরের টুকরো, কিছু পরিমাণ ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি, রসুন, আদা আর একটু টমেটো কুচি, আর এদিকে ময়দা রেখেছি। তো ময়দাগুলোকে আমি সামনে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করছি। করে এই মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে নেব। তো সুন্দর মতো মেখে একটা ডো তৈরি করতে হবে। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো একটা ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি রিফাইন অয়েল সুন্দর করে একটু মাখিয়ে এই ময়দাটাকে একটু রেস্টে রাখবো। 8 থেকে 10 মিনিট মতো রেস্ট রাখবো। এটাকে ঢেকে সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন কুচি এগুলোকে একসাথে সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, তাই আমি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো থাকবে এখন, লো টু মিডিয়াম। এর মধ্যে সামান্য পরিমাণ অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মিনিট 2-3 ভাজা হবে। এর মধ্যে সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ায় একটা সুন্দর স্মেল এসছে। তো এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে অল্প পরিমাণ বিট নুন, আর এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে এখন। এর মধ্যে সয়া সস অল্প পরিমাণ অ্যাড করছি। এর মধ্যে চিলি সস, আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর মতো আমি মিক্সড করে নিচ্ছি। তো মিনিট খানিক এটার সাথে মিক্সড করতে হবে। তো হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। তো এখন হয়ে গেছে। আমি একটা প্লেটে এগুলোকে আলাদা সাইড করে রেখে দেবো। তাই এগুলোকে আস্তে আস্তে আমি নামিয়ে নিলাম। তো আমাদের এখন ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে পনিরের।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর একটা সুন্দর স্মেল আসছে। এখন আমি ময়দাটাকে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে একটুখানি হাতে মেখে নেব। খুব সফট হয়ে গেছে, আর একটু মেখে নিচ্ছি। এবার আমি 3টে ডো করব এর থেকে। তো এগুলো কেটে নিয়ে সাইডে আলাদা আমি একটা পাত্রে রেখে দিলাম। তার থেকে আমি একটা ডো নিয়ে নিচ্ছি। ডো নিয়ে একটু লম্বা করে এটাকে সুন্দর মতো ঘুরিয়ে একটা লেচিটাকে আমি এরকমভাবে করে আবার সুন্দর করে ডো করছি। দেখুন এই রকম। তো খুব সুন্দর হবে রুটিটা তৈরি করতে। তো আমি একটু গুঁড়ো দিয়ে রুটিটা করে নেব। বেলে নিচ্ছি সুন্দর করে গোল করে। একটু গুঁড়ো লাগিয়ে লাগিয়ে সুন্দর মতো বেলে নিতে হবে। তো আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম রুটিটা। এটাকে আমি ভেজে নেব সুন্দর করে। মিডিয়াম আঁচে আমি এটাকে ভাজবো। তো এক সাইড ভাজা হচ্ছে, আমি এটাকে উল্টিয়ে দেব। তো অপর পিঠ ভাজা হয়ে এসছে। তার আগে এগুলো এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে সুন্দর করে পরোটাটা তৈরি করে নিচ্ছি আমি। এবার আমি উল্টিয়ে দিলাম। একটু চেপে চেপে চারিদিকে ভাজতে হবে। একটু চেপে চেপে ভেজে নিয়ে আমি আবার অপর পিঠে উল্টে দিয়ে দেখুন এরকম লাল লাল হবে রুটিটা। সুন্দর করে একটু চেপে চেপে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগবে। তো হয়ে গেছে আমাদের একটা পরোটা। আমি এটাকে আলাদা সাইডে রেখে দিচ্ছি। এই রকমভাবে আমি আর অপর দুটো ভেজে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন একটা আমি পরোটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পনিরের টুকরো আর ফিল আপ করার জন্য ক্যাপসিকাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিলি সস, একটু টমেটো সস দিয়ে দিতে হবে। আমি তাই দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা একটু পাতিলেবুও দিতে পারেন, আমি এখানে পাতিলেবু দেইনি। কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো এটাকে সুন্দর করে আমি কভার করে দিচ্ছি এবং সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের আকারে আমি তৈরি করছি। তো আমাদের একটা রোল তৈরি হয়ে গেল। এরকমভাবে আমি আরও বাকি দুটো তৈরি করে নেব।
তো পরোটাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে এর মধ্যে চিলি সস, টমেটো সস দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমাদের পনির রোল তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে ভিডিওটা, আপনাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।